তো একটা শব্দের মধ্যে হরকত দেওয়া, যে দিবে তাকে কি বলে আমেল, যে হরকত দেয় তাকে কি বলে আমেল। আর যার মধ্যে দেওয়া হয় তাকে বলে মামুল, যে হরফ দেয় তাকে বলে মহল্লে এরাব, তাকে কি বলে মহল্লে এরাব। একটা ছোট্ট মেশাল দিয়ে বুঝে সবাই। যা আ জাইদু, এখানে জাইদের মধ্যে যা জাইদু, জাইদের মধ্যে পেশ কেন হচ্ছে? এটা ফাইল, এটা কি রে কেন? যা আ ফেল, এটা তাহলে এটা হচ্ছে আমেল, এই কি রে এসে কাকে আমল করতেছে? জায়েদের মধ্যে, এটা হচ্ছে মাহমুদ, হচ্ছে কি রে। আর কোন হরফের মধ্যে আমল করে? নাহু। প্রথম দিন বলছি নাহুর কাজ হচ্ছে শব্দের শেষ অক্ষরের অবস্থা, কি রে? সব অবস্থা নিয়ে আলোচনা করে না, শব্দের শেষ অক্ষরে কী হবে, মোরাব মুগ্নি হওয়ার দিক থেকে কোন ধরনের এরাব হবে, এবং একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলিয়ে কীভাবে তুমি বাক্য গঠন করবা, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করো। এখানে এরাব দিছে কোথায়? ডালে, এটাকে বলে মহল্লে এরাব। এটাকে কি বলে বাবা? মহল্লে এরাব। তাহলে যে আমল করে সে হচ্ছে কি আমেল, যার মধ্যে করা হয় তাকে মামুল, যে হরফে করতেছে তাকে মহল্লে এরাব। এখন আসো, যে শব্দটা এসে আমাকে আমল করে একটা ইসিমের মধ্যে, ওই আমেলটা দুই ধরনের। আমেলটা কয় ধরনের? যেটাকে আমরা বলি আমেলে লফজি, আমেলে মামুলি। বলো আমেলে লফজি, বুঝছো? আমেলে লফজি, তাহলে আমেল কয় ধরনের বলেন তো? একটা হচ্ছে আমেলে লফজি, আরেকটা হচ্ছে আমেলে, দেখো আমেল কয় ধরনের বলো? দুই ধরনের। আমেলে লফজি, আমেলে মানবী। লফজি নাম দেখে বুঝতেছো কিছু? আগে শুনে ফেলো। লফজি মানে যে আমেলটা শাব্দিকভাবে থাকবে, এটা আমি বলছিলাম। হ্যাঁ, যে আমেলটা কোথায় শাব্দিকভাবে, মানে তুমি দেখবা শব্দের মধ্যে এটা দেখা যাবে, লফজান দেখা যাবে, এটাকে কি বলে? আমেলে। আর মানবী মানে যেটা শব্দগত দেখা যাবে না, শব্দের মধ্যে এটার অস্তিত্ব নাই, লফজান এটার অস্তিত্ব, এটা হচ্ছে মানবী। এটা কি রে? আমেলে লফজি, এটা বুঝছো তো? আমি বুঝতে পেরেছি। দেখো যেমন আমি যখন বলতেছি ইন্না জাইদান কাইমুন, সবাই ভালো করে খেয়াল করে বাবা, ইন্না জাইদান কাইমুন, এখানে এটা মূল বাক্য ছিল কি জানো? জাইদুন কাইমুন। তাই সবাই বলো জাইদুন কাইমুন। জায়েদ দণ্ডায়মান, একটা মুক্তাদা, একটা গিরে খবর, কারণ আমি জায়েদ সম্পর্কে একটা খবর দিচ্ছি, সে দাঁড়ানো, তো যার সম্পর্কে তুমি দিবা সে হচ্ছে মুক্তাদা, যে শব্দ দিয়ে দিবে এটা হচ্ছে খবর। যার অপর নাম মুসনাদিলাই, মুক্তাদার অপর নাম গিরেই মুসনাদিলাই, আর খবরের অপর নাম মুসনাদ, খবরের অপর নাম মুসনাদ। এবার বলো মুক্তাদার অপর নাম মুসনাদিলাই, খবরের অপর নাম মুসনাদ। এখন দেখো এটা ছিল দোনোটা বেশ, কারণ তোমাদেরকে ওই দিন লিখে দিছি মুক্তাদা খবর উভয়টা মারফুয়াত প্রকার। কিসের প্রকার? 8 জায়গায় একটা ইসিম কি হয়? পেশ হয়, ফায়েল, নায়েবে ফায়েল, মুক্তাদা। তাহলে মুক্তাদা খবর দোনোটা কি হয়? সেখানে জন্য পেশ হয়েছে, ঠিক আছে। ইন্না আসার কারণে জাহিদানটা ইন্না, জাহিদের মধ্যে কি দিচ্ছে? নসব দিচ্ছে, কয়নুন পেশ আছে। তাহলে এখানে যে জবর হলো এটা কার কারণে বাবা? তাহলে এটা শব্দের মধ্যে দেখা যাচ্ছে কিনা? ওরা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা? এটা কি আমেলে লফজি, এটা কি রে আমেলে লফজি, বুঝছো এখন? আর এখানে জাইদুন কাইমুন, এখানে যে পেশ হচ্ছে পূর্বে কোনো আমেল আছে? শব্দগত কোনো আমেল আছে? তার মানে এটা আমেলে মানবী, এটা আমেলে কি মানবী, বুঝছো তো? তাহলে আমেল কয় ধরনের? লফজি, মানবী। লফজি হচ্ছে যে আমেলটা তুমি শব্দের মধ্যে দেখবা। যেমন আমি যদি বলি লালাস্তু আলাল কুরসি, আমি চেয়ারের উপর বসলাম, তো এখানে যে কুরসির মধ্যে যে কে দিচ্ছে বাবা? আলা আর ফেজরে। তো আলা আর ফেজরে এটা শব্দগত দেখা যাচ্ছে কিনা? আমেলটা জের কে দে, তোমরা ইতিমধ্যে জানো, আর ফেজার আর মুজাফির। তাহলে এখানে আলা আসার পর এখানে জের হবে না? তো আলাটা কি এখানে লফজগত আছে না নাই?
এর ভাই তাড়াতাড়ি বলো না আছে তাহলে এটা কি আমেলে লফজি আমেলে আর আমি যেখানে জাইদুন কয়মুন এখানে জনতার মধ্যে পেশ করতেছি পূর্বে কোনো এরকম আমেল আছে এটা হচ্ছে আমেলে মানবী ক্লিয়ার হ্যাঁ তো আমেলে লফজি হচ্ছে 98টা কয়টা 98টা আর আমেলে মানবী হচ্ছে 2টা টোটাল 100টা আমেল আছে এটা 100টা মেসাল দিয়ে লেখো সবাই না হলে বুঝবে না এটা ইন্না জাইদান কয়মা এইটা নিচে লিখে দেখো আমেলে লফজি আর জাইদুন কয়মের মধ্যে হচ্ছে আমেলে মানে পূর্বে কোনো আমেল নাই আমেলে মানবী 2টা কি বাবা 2টা একটা হচ্ছে মুক্তাদা খবর একটা হচ্ছে গিরে মুক্তাদা খবরের শুরুতে লফজান কোনো আমেল তারপরে এটা কী হবে সবসময় পেশ হবে আরেকটা হচ্ছে ফেলে মোজার একটা গিরে বাবা ফেলে মোজার তোমরা পরে আসছো না ইয়া ফালু পেশ কখন পেশ হবে যখন লান আসবে না লাম আসবে না মানে আমেলে নাসেব আমেলে জাজেম আসবে না এই আর মেয়েটি বুঝতে চাও আমেলে নাসেব আমরা মিজান পরে আসছি না আন লান কাই ইজান এই চারটা আসলে ফেলে মোজারের শেষে জবর হয় আর আমেলে জাজেম যেগুলো আসলে ফেলে মোজারের জজম হয় ইন লাম লাম্মা লামে আমর লাইনে আবার বলো এগুলো আসলে ফেলে মোজারের জজম হয় তো আমেলে নাসেব এমন আমেলে জাজেম না আসা মানে ফেলে মোজারের পেশ হওয়া না ফেলে মোজারের পেশ হচ্ছে যে পূর্বে কোনো আমেল আছে নাই এটাও আমেলে মানব আছে লফজান নাই যে কি নাই যে মানে শব্দগত কোনো আমেল দেখা যায় না মানান আছে মানান থাকা মানে শব্দান না দেখা ইয়া ফালের মধ্যে যে পেশ হচ্ছে শুরুতে লফজান কোনো আমেল নাই তাহলে আমেলে মানবিক কয়টা কি কি বলো মুক্তাদা খবর আর হচ্ছে ফেলে মোজা আবার বলো হয় নাই কথা বলো মুক্তাদা খবর ফেলে মোজা এখনো নয় কি দিতে পারি ফেলে মোজা এই দুইটা কি আমেলে মানবী আর বাকিগুলো আমেলে কি লফজি যেমন হরফে জার আমেলে লফজি হরফে মুসাব্বা বিল ফেল আমেলে না হরফে নাসেব আমেলে লফজি হরফে জাজেম আমেলে লফজি কি বলছি বুঝছো নি হ্যাঁ তারপরে হরফে নাটা আমেলে লফজি এগুলা তবে আরও অনেক আছে কারো আমেলে যে এরাব প্রদান করবে আমেলে সেই ইসমের সাথে এরাব দিবে না এই এরাবটা কয় ধরনের হইবে 2 ধরনের এরাবগুলো কয় ধরনের 2 ধরনের এগুলো দেখো এরাবের প্রকার একটা হচ্ছে এরাব বিল হালকাত এরাব বিল আরেকটা হচ্ছে এরাব বাবা এরাব কয় ধরনের 2 ধরনের কি কি এরাব বিল হালকাত এরাব বিল হুরুফ এরাব বিল হরকত নাম শুনে তো বুঝতেছ এরাব বিল হরকত মানে যে এরাবটা হরকত দিয়ে দেওয়া হবে যে এরাবটা হরকত দিয়ে দেওয়া হবে আর এরাব বিল হুরুফ মানে যে এরাব হরফ দিয়ে দেওয়া হবে হরফ ইউজ করে দেওয়া হবে এটাকে কি বলছি এরাব বিল হুরুফ আর যে এরাব হরকত দিয়ে দেওয়া হবে এটাকে এরাব বুঝছো মানে হরকতের মাধ্যমে এরাব কিসের মাধ্যমে হরকতের মাধ্যমে এরাব আর এটা হরফের মাধ্যমে ঠিক আছে তাই তো এরাব বিল হরকত কি আছে বাবা সেখানে এটা হচ্ছে জবর জের পেশ বলো জবর জের পেশ আর হচ্ছে সাকিন এটা কি রে তাহলে এগুলো কি হরফের মাধ্যমে দিচ্ছে না জবর জের পেশ সাকিন এগুলো কি এরাব বিল হরকত আর এরাব বিল হরফ কি জবরের পরিবর্তে আছে আলিফ জেরের পরিবর্তে বাবা ইয়া পেশের পরিবর্তে ওয়াও জাজমের পরিবর্তে
হরফ ইল্লত আর একটা হচ্ছে নসব অথবা নুনে এরাবে অথবা গিরেই দেখো শেষ করো আগে পড়াই শেষ হচ্ছে তাহলে কি জবর জের পেশের মাধ্যমে যে হরকত দুটোটা গিয়ে রাব্বিল হরকত আলিফ ওয়াও আলিফ ইয়া মানে হরফ ইল্লত অথবা কোনো হরফ ইল্লতকে হজব করা অথবা জজম করা এগুলোর মাধ্যমে যেটা দিয়ে এটা হচ্ছে রাব্বিল হরফ হলো রাব্বিল হুরুফ ঠিক আছে তাহলে আমাদের কিছু এরাব হবে হরকত দিয়ে কিছু এরাব হবে হরফ দিয়ে যেমন আমি যদি এখানে হচ্ছে এখানে তানবিনও আছে বুঝছো হ্যাঁ মানে এক জবর দুই জবর এক জের দুই জের তাহলে এক পেশ দুই পেশ জাআত তুল্লাবু জাআত এখানে হরকত কি দিয়ে দিয়েছি পেশ দিয়ে আবার যদি বলি জাআ রজুলুন এখানে কি দিয়ে হয়েছে তানবিন দিয়ে মানে তুমি বুঝতেছো তো সবগুলো দিয়ে তার মেসাজ দেখাতে হচ্ছে না মানে এর আপটা হবে হরকত দিয়ে কি দিয়ে রে বাবা জাআত তুল্লাবু বললে এখানে এর আপটি দিয়ে দিয়েছে পেশ জাআ রজুলুন এখানে তানবিন তার মানে কখনো হালতে নসব হলে জবর হবে বা দুই জবর হবে আলিফ লাম আসলে কখনো তানবিন আসে না বলো আলিফ লাম আসলে কি আসে না কখনো তানবিন আসে না আর না আলিফ লাম না আসলে কি আসে তানবিন আসে মানে একটার বিপরীত একটার কি রে বাবা কারণ আলিফ লাম হওয়া ইসমের আলামত তানবিন হওয়া একসাথে দুটোটা হবে না হ্যাঁ বুঝছো আলিফ লাম হওয়া তানবিন এখন আলিফ লাম আসলে তানবিন আসে না তানবিন আসলে মনে থাকবে এটা আর তুল্লাহ ওইখানে তানবিন হয় না আলিফ লাম আসছে রজুলুন তানবিন কেন হচ্ছে আলিফ লাম নাই বুঝছো নি আসো এবার এদিকে এসে বলতেছি যা আবুকা তোমার পিতা আসলো আচ্ছা এখানে এর আপনি দিয়ে দিছে খেয়াল করছো কেউ যা ফেল আবু মোজাফ কাফটা কি মোজাফিল তোমার পিতা আবু কামানি কি রে তাহলে আবু মোজাফ কাফটা কি তাহলে আমার এটা হচ্ছে মূল মোজাফিলের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে মোজাফ এটা তাহলে এখানে এর আপনি দিয়েছি ওয়াও দিয়ে এর আপ হচ্ছে কি দিয়ে রে বাবা তাহলে এর আব্বিল হরফ কোন ধরনের আপনি রাব্বিল হরফ এই রাব্বিল হরফ আমি যদি বলি রাআইতু আবাকা আমি তোমার পিতাকে দেখলাম আমি তোমার পিতাকে দেখলাম মারু ভাই বুঝনা রাআইতু ফেল জুমেরিতু ফাইল তাহলে এটা কিসের রাস্তা আছে বাবা মফউল এই জন্য এখানে এরাব হচ্ছে আলিফ দিয়ে কি দিয়ে রে দিয়ে তাহলে এটা হচ্ছে রাব্বিল হরফ ওয়াও আলিফ এগুলো কি হরফ হরকত না হরফ বুঝছো এখন তাহলে আমাদের কখনো এরাব হবে হরকত দিয়ে কখনো এরাব হবে হরফ দিয়ে এখন দেখো হরকতের মাত্রাটা বুঝছো তো এখন আসো এই হরফ হরকতগুলোর নামগুলো কি কলম করবো এটা হরকতের নাম একটা হচ্ছে মোরাবের হরকতের নাম আরেকটা হচ্ছে মবনির হরকতের নাম কিরে বাবা আমাদের দুইটা ইসিম না একটা মোরাব একটা কি মবনির হরকতের নাম কি মোরাবের হরকতের নাম মবনির হরকতের নাম হচ্ছে রফা নসব জর বলো কি রে রফা নসব মোরাবের হরকতের নাম কি বলো রফা নসব জর আবার বলো আবার আগে বুঝে বলো রফা নসব জর আমি লিখতে শোনো মোরাবের হরকতের নাম কি বলো রফা নসব জর রফা নসব জর আরেকটা হচ্ছে জজম আরেকটা কি রে সবাই একটু ভালো করে বুঝো রফা নসব জর জজম এগুলো যখন বলবো এগুলো ব্যাপকতা বুঝাবে এগুলো কাকে বুঝাবে ব্যাপকতা কি বাবা রফা বললে শুধু পেশ না রফা বললে এক পেশও আছে দুই পেশও আছে ওয়াও আছে ওই রাব্বিল হরফ হরকত দোনোটা মিলে রফা দোনোটা মিলে কি রে রফা শোনো তাহলে রফার মধ্যে কি আছে এক পেশ দুই পেশ তারপরে ওয়াও কি বলছো বুঝছো তাহলে রফার মধ্যে কি আছে পেশ ওয়াও আবার আলিফও আছে কিও আছে তাহলে রফা বললে কি আসবে বলো পেশ ওয়াও আলিফ পেশের পরিবর্তে কি আছে ওয়াও আবার আলিফ
নসব বললে জবর, দুই জবর, আলিফ, ইয়া। তাহলে নসব বললে কি কি আসবে বলো? জবর, দুই জবর, আলিফ, ইয়া। জর বললে কি আসবে বাবা? যে, দুই জের, ইয়া। হ্যাঁ, তাহলে বলো জের অবস্থায় কি কি আসবে? যে, দুই জের, ইয়া। জজম বললে সাকিন, আরেকটা হচ্ছে হসফে আর ফিল্লত অথবা নুনের আবি। কলমগুলো কি কি না? পেশ, দুই পেশ, ওয়াও, আলিফ। আবার বলো পেশ, দুই পেশ, ওয়াও, আলিফ। নসব বললে জবর, দুই জবর, আলিফ, ইয়া। আলিফ, ইয়া। জর বললে জের, দুই জের, ইয়া। জজম বললে সাকিন, হসফে আর ফিল্লত নুনের আবি অথবা কি নুনের আবি হবে। মানে হসফে আর ফিল্লত, হসফে নুনের আবি, হসফে। কথাটা বুঝছো? মানে কখনো আর ফিল্লত হতে পারে, কখনো কি নুনের আবি হতে পারে। আর ফিল্লত হতে পারে তো ফার্সি গায়, আর শাস্তি গায়ে নুনের আবি বিলুপ্ত হয়, এই জন্য ওটা লিখছি। আর মুকনিরের আবির নাম কি বাবা? মুকনিরের আবির নাম হচ্ছে জুম্মা, ফাতা, কাসরা। ওটা আগে জানতো সব। এমনি রফা বললে আমরা তো সবগুলো বুঝতাম। এখন মগ্নি এর আবের নাম হচ্ছে কি? জুম্মা, ফাতা, কাসরা। জুম্মা মানে কি? শুধু পেশ। ফাতা মানে শুধু জের। কাসরা মানে শুধু জের। শুধু পেশ হয়, বন্ধ কেন করতেছ? কোনো ইসিমের মধ্যে যদি পেশ হয় এটাকে বলবো মগ্নি আলাল জম্মা, মগ্নি আলাল ফাতা যদি হয়, মগ্নি আলাল ফাতা। কাসরা যদি হয় মগ্নি আলাল কাসরা। ঠিক আছে? আবার বলো মগ্নি আলাল জম্মা, আর কোন একটা ইসিম যদি পেশ অবস্থা হয় তখন এটাকে বলবো হালতে রফা, হালতে। আর যদি জবর অবস্থা হয় হালতে নসব। আর যদি জের অবস্থা হয় হালতে জর। জজম অবস্থা হলে আলাদা জজম। বুঝছো নি? আচ্ছা, এখানে আরেকটা লিখি নেই। সাকিন কি রে? সাকিন বললে তো এখানে অনেক, জজম বললে তো আম। সাকিনও আছে, অদ্ভুত ষষ্ঠ। আর সাকিন মানে শুধু সাকিন। সবাই বলে জজম আর সাকিন বুঝতে পারতো। বুঝছেন না হুজুর? জজম মানে কি? সাকিনও আছে, ফেলে দেওয়া অথবা ফেলে দেওয়া, তিনটা মিলে জজম। আর সাকিন মানে কি? শুধু সাকিন। তাহলে এগুলা শুধু একটা কি বোঝান? জন্ম মানে শুধু ফেশ, ফাঁকা মানে শুধু জবর, কাসরা মানে শুধু জের, সাকিন মানে শুধু সাকিন। আর এটা হালতে রফা, হালতে নসব, হালতে জর, হালতে জজম। ঠিক আছে? এটা ক্লিয়ার করো তো। আরেকটা, এগুলা খুঁটিনাটি করে ফেলতেছি কারণ পরে দেখার প্রশ্ন না। আরেকটা হচ্ছে শব্দের মধ্যে এরাব প্রকাশ হওয়া বা না হওয়ার ভিত্তিতে। এরাবটা দেখা যাওয়া না যাওয়ার ভিত্তিতে দুই ধরনের। একটা হচ্ছে এরাবে লফজি, একটা হচ্ছে এরাবে তকদিরি। মানে লফজি মানে শব্দগত এরাবটা থাকবে, তকদিরি মানে এটা আছে তবে উজ্জ্বল, তবে কি রে উজ্জ্বল। শব্দগত এরাবটা দেখা যায় না। মানে এরাবটা আবার কোন হতে পারে? প্রকাশ হওয়া না হওয়ার দিক দিয়ে। প্রকাশ হওয়া না হওয়ার দিক দিয়ে দুই প্রকার। একটা হচ্ছে এরাবে লফজি, এরাবে তকদির। এরাবে লফজি, এরাবে তকদির। দেখো এরাবে লফজি কি? আমরা যত মেসাল, যত এরাবগুলো দেখা যায় সহজে। আমি যদি বলি নাসারতু জাইদান, কি রে? তাহলে এখানে বাবা জবরটা দেখা যাচ্ছে না স্পষ্ট? ইয়া জাইদু, এটা পেজটা স্পষ্ট দেখা যাচ্ছে না? ধরো ফিল মসজিদি, আমি সংক্ষেপ করে লিখতেছি, জেরেটা স্পষ্ট দেখা যাচ্ছে না? তার মানে এরাবটা লফজান আছে, এরাবটা কি রে? আর আমরা যদি তকদিরি মানি, যা মুসা,
যা এটা যদি ফেল হয় এটা ফাইল না, ফাইল কি হয় বাবা? পেশ হয়। পেশটা কি দেখা যাচ্ছে তোমরা দেখতেছ? কিন্তু আছে, কিন্তু এটা উচ্চগত কি ওই আলিফের কারণে দেখা যাচ্ছে না, কারণ আলিফ তো শেষে পেশকে চায় না, আলিফের পূর্বে জবর চায়। এই জন্য আলিফের পূর্বে জবর আছে সিনের মধ্যে, এর মধ্যে পেশ দিতে পারতেছি না আমরা। এটা আছে উচ্চগত, এটাকে বলে এরাবে তাকদিরি। এটাকে কি বলে রে? উচ্চ। এই যে জাআল কদি, জাআল কদি, যা ফেল হলে এটা কি ফাইল না? তাহলে এটা কি হওয়ার কথা? কদিউ হওয়ার কথা না, কিন্তু হয় নাই, সাকিন করছে। কেন বলে? ইয়ার মধ্যে বেশ সকিল, তোমরা পাঁচগঞ্জ পড়ে আসছো, জেরের পরে ইয়ার মধ্যে কি সকিল হয়, এই জন্য সাকিন কদি। তাহলে এই রাবটা আছে, তবে উচ্চগত, বিতর্গত, কেউ বুঝছো না? এদের কারণ লাইন আছে না, তারের মধ্যে কারণটা দেখতেছ, ভিতরে আছে না, একদম স্পষ্ট মেসেজ। হ্যাঁ, দেখতে লাগতেছে না, কিন্তু ভিতরে কারেন্ট আছে। এটা তো দেখতে আমরা পেজ দেখতেছি না, কিন্তু ভিতরে আছে, এটা তোমার বুঝতে হবে। এগুলো কি বলে? তাকদীর। হ্যাঁ, আকসামুল এরাব, প্রকাশ হওয়ার এবারে এরাব দুই প্রকার। একটা হচ্ছে কি এরাবে লফজি, আর একটা এরাবে তাকদিরি। বলো লফজি মানে কি? এই শব্দগতভাবে থাকবে, এগুলো মাথা পিটেলে হয়, এগুলো আর লিখতে হয় না। তাকদিরি মানে এটা আছে তবে দেখা যাবে, আছে তবে দেখবা না, এটা হচ্ছে কি এরাবে তাকদিরি। বাসা গিয়ে মোবাইলের সব এখন যত এরাব আছে সব শেষ করে দিচ্ছি। এখন আসো আমাদের আসনাফে এরাব। শোনো, আসনাফে এরাব মানে কোথায় কি হলে কোন ধরনের এরাব হবে, এটা বুঝলে তুমি 50% এরাব দিতে পারবে। কি বলছো বুঝছো? এটা বুঝলে কি 50%? এটাকে কি বলে? আসনাফে এরাবের প্রকার, এরাবের ধরন, কোনটার কি এসিম হবে, কোন ধরনের এরাব হবে। যেমন তোমরা তাসনিয়ার এরাব করছো, ইতিমধ্যে ভরে ফেলছো। তাসনিয়ার এরাব কি? হালতে রফাতে আলিফ নুন, নসব জরে ইয়া নুন, জামা মুজাক্কার সালেমের এরাবও করে ফেলছো। হালতে রফা ওয়াও নুন, হালতে নসব জর ইয়া নুন। সেম ভাবে জামা মুন্নাস সালেমের এরাবও করছো। হালতে রফা পেশ, হালতে নসব জর জের। জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারাতু বিমুসলিমাতিন। নসবের স্থান হলেও জের করবা, জেরের স্থান হলেও জের করবা। মানে এখন আমরা কাকে কোন ধরনের এরাব কি বলছি বুঝছো? এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এটাকে বলে আসনাফে এরাব। এটাকে কি বলে রে? এটা টোটাল 9 প্রকার। কয় প্রকার রে? নাহবে মিলে আছে 16 প্রকার, মানে মূল একটা। এখানে 9 প্রকারকে আলাদা, প্রথম প্রকার 3টা আছে, ওখানে 3টাকে আলাদা আলাদা দিচ্ছে, বুঝছো নি? হ্যাঁ, আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে দেখো এটাকে কি বলবো বলো? আসনাফে এরাব। বলো কি রে? এরাবের প্রকার বেশ শুনো। দেখো, প্রথম প্রকার মুফরাদ, মুনসারিফ, এগুলো ডাইরেক্ট মুখস্থ ট্রুলি করতে হবে। মুফরাদ, মুনসারিফ সহি ডাইরেক্ট। জামা মুকাসসার মুনসারিফ। আচ্ছা, তোমরা এগুলো দেখিও না, বুঝো। আমি একটা সিট বানিয়ে দিব এরাবের, আর তোমাদেরকে আজকের জন্য নাসাবুর নামতে ছবি তুলে দিয়ে দিই, বুঝছো? এখানে স্পষ্ট আছে, হেদায়তুর নামতে স্পষ্ট আছে। এগুলো কি বল, বুঝছো না? বট টানি টানি বুঝে ফেলো। প্রথম প্রকার কি বলো বাবা? মুফরাদ, মুনসারিফ, সহিহ। দ্বিতীয় প্রকার জারি, মাজরার, সহিহ। তৃতীয় প্রকার জামা মুকাসসার মুনসারিফ। এখন আমরা কোনটা কাকে বলে বুঝতে হবে না? মুফরাদ মানে যেটা তাসনিয়া জামা হবে না। এই মুফরাদ মানে কি রে? তাসনিয়া জামা হবে না, তাসনিয়ার আলাদা এরাব আছে।
মানে একটা শব্দ যদি ওয়াহেদ হয় সেটার এরাব এটা এখানে বর্ণনা হচ্ছে কি বলছি বুঝছো মেহেদি তাসনিয়া হলে তাসনিয়া এরাব আসতে চাই জামা আমরা পড়ে আসছি অলরেডি এগুলো আবার আসতেছে না ওখানে তো গঠন করছি আর গঠনের মধ্যে ওগুলো চলে আসছিল তাহলে মুফরাদ মুনসারিফ তাহলে মুফরাদ মানে যেটা কি তাসনিয়া হবে না জামা হবে না তাসনিয়া হবে না জামা হবে না মানে শব্দটা ওয়াহিদ হইতে হবে মুনসারিফ মানে শব্দটা গায়রে মুনসারিফ হবে না শব্দটা কি হবে না গায়রে মুনসারিফ নিয়ে আলোচনা করবো আমি আগে এখানে তরিক বুঝে রাখো মুনসারিফ মানে যেটা কি হবে না সহি মানে যার শেষ অক্ষর আর ফিল্লত হবে না শেষ অক্ষরে নাহুর সহি আর সরফের সহি বেশ কম আছে সরফের জিনসে সহি কি ছিল যার মধ্যে হরফিল্লত হামজা এক জাতীয় দুই হরফ হবে না মনে আছে নি জিনিস হরফিল্লত হামজা তোমরা কি করো আগে যে পড়াগুলো পড়ছো আল্লাহর ওয়াস্তে শুক্রবার বিশুক্রবার আসলে এগুলো বসে রিভাইজ দাও না হলে চলে যাবে কোনো লাভ হবে না একটু কষ্ট করতেছো আসতেছো যাচ্ছ আমি করতেছি কোনো কষ্ট তখন ফল থাকবে না এইসব পড়াগুলো তুমি একটা আমাদের জ্ঞানটা হচ্ছে দা ছুরির মতো তুমি একটা ছুরি বা দাঁকে দা ছিলনি ভট্টনি এগুলো ইউজ করে রাখি দিও তো একদিন এরপর 5 দিন পরে নিয়ে এটা একবারে পুরো জং ধরে গেছে আমাদের এরমগুলো সেমন 1 মাস আগে বসছি আর 1 মাস যদি না পড়ো ওই জং ধরে যাও তো কী করতে হবে আবার কাটাকুটি করতে হবে দেখবে আবার দাঁড় হয়ে গেছে ঠিক আছে না রে তো আবার কাটাকুটি মানে আবার আমাদেরকে একটু চর্চা করতে হবে তোমার কাছে যে শুক্র শনিবার আসে এগুলো এখন নিয়ে আমার ছাত্রদের জন্য পুরো পড়াইগুলো পুরো সপ্তাহ পড়াটা একটু কী করে না রিভাইজ করে না অনেক পড়া করতে সবগুলো তার মাথায় থাকবে না তুমি যখন এখন ডেলিটা ডেলি শিখছো তোমার পুরো সপ্তাহটা যখন দেখতে যাবো আধা ঘন্টা লাগবে কারণ কি তুমি তো পড়ে ফেলছো আগে এখন জাস্ট একটু দেখে নিচ্ছ স্মরণে আমি নিচ্ছ বুঝছো নি তাহলে মুফরাদ কি বলছি তাসনিয়া জামা মানে শুধু ওয়াহিদ মুনসারিফ মানে যেটা একটা বলে আরেকটা নফি হচ্ছে খেয়াল করতেছ সই মানে যার শাসক করার ফিল্ড হবে শাসক করে হবে না সরি শাসক করার ফিল্ড আর যারে মাঝে সই মানে এটা বিপরীত আর কি জারি মানে যে জারি হবে চলবে মাঝেরা সহি সহির স্থলে তার মানে এখানে সহি মানে কি ছিল বাবা শাসক করার ফিল্ড হবে না আর এটা মানে শাসক করার ফিল্ড হবে শাসক করার ফিল্লত হবে এই জন্য এটার নাম হচ্ছে কি জারি মাজরা সহি আরেকটা কি জামা মুকাসসার মুনসারিফ আমরা পড়ে আসছি কিনা বলেন জামা মুকাসসার দেখছো এখন একটা প্রত্যেকটা কাজ আসবে জামা মুকাসসার মানে যে জামার ওয়াহিদ বানা থাকে না মনে আছে নি হ্যাঁ আব্দুলের জামা ইবাদ রসুলের জামা রসুল রাজুলের জামা রিজাল কলমের জামা আকলাম মসজিদের জামা এভাবে জি বাবা আলেমের জামা উলামা নবীনের জামা আম্বিয়া ওলিউনের জামা আউলিয়া সব কি মুকাসসার সব কি রে হ্যাঁ তার মানে জামা সালেম না জামা মুকাসসার মানে কি বাবা এটা তো ঠিক আছে জামা মুকাসসার মানে এখানে জামা সালেম হবে না কারণ জামা সালেমের আলাদা এরাব আছে হালাতুর রফা ওয়াউনুন হালাতুর নসবজার ইয়ান আছে না হ্যাঁ তাহলে এখানে বলো সবাই মুফরাদ মানে কি তাসনিয়া জামা হবে না মুনসারিফ মানে গায়রে মুনসারিফ হবে না সহি মানে শাসক করার ফিল্ড হবে যারে মাঝে সহি মানে শাসক করার ফিল্ড হবে মা কবল সাকিন হবে মা কবল কি হবে জামা মুকাসসার মুনসারিফ মানে শব্দটা জামা মুকাসসার হবে এবং গায়রে মুনসারিফ হবে না মুনসারিফ মানে গায়রে মুনসারিফ হবে না একটা মাসাল দাও যেমন আমি যদি বলি জাইদুন এটা বাবা এটা মুফরাদ কিনা হ্যাঁ আবার এটা গায়রে মুনসারিফ না আবার এটা শাসক করে কি আর ফিল্ড আছে তাহলে মুফরাদ মুনসারিফ সহি কিনা একটু রেসপন্স যার মাঝে সহি মানে দাল গুণ দাদু দাও শাসক করার ফিল্ড আছে কিনা এভাবে আরো আছে কি যাবে জবিয়ত শাসক করার ফিল্ড আছে না এটা জামা মুকাসসার যেমন রিজালুন রাজুলুনের জামা জামা মুকাসসার না ওয়ার মুনসারিফ এখন আসো মানে এই জাতীয় ইসিমগুলো এই জাতীয় মানে কোনো ইসিম ওয়াহিদ হইলে কোনো ইসিম কি মুনসারিফ হইলে যারে মাঝে সহি হইলে জামা মুকাসসার মুনসারিফ হইলে তার এরাব কি হবে এখন আসো আমাদের এরাবের 3টা অবস্থা একটা হচ্ছে কি বাবা হালাতে রফা ঠিক আছে বাবা হালাতে রফা হালতগুলো কি আবার দেখাইতে হবে তোমাদেরকে 8 অবস্থায় রফা হবে কি বাবা
ফাইল ফাইল, নাইবে ফাইল মুবতাদা খবর খবর ইন্না ওয়া আখওয়াতিহা اسمه كان وجهها اسم موضع مشبه ليس اسم قبل لا يبدأ ফাইল পেশ হয় আটটা অবস্থায়, 8 জায়গায় একটা ইসিম পেশ হয়। তো ওই 8টার থেকে কোনো একটা যদি হয় তার মানে ইসিমটা হালতে রফাতে আসে, ফাইল পেশ হয় না। তাহলে আমরা সামনে বিস্তারিত আসতেছে, আগে প্রদত্ত মানে এতটুকু জেনে রাখবো। ফাইল কি হয়? শেষ হয়। তাহলে কোনো ইসিম যদি ফাইল হয় তার মানে ওটা কি অবস্থানে আছে? মফুল কি হয়? জবর হয়। জবর হয়। তার মানে মফুল হালতুন নসবে আছে। মুজাফিলে কি হবে? মাজরুর হরফে জারের পরে মাজরুর কি হয়? জের। তার মানে এগুলো হালতে জরে আছে, বুঝছেন? তাহলে হালতে রফা, হালতে নসব। দেখো আমি মেসাল দিচ্ছি। যা ওখানে কি ছিল? জাইদুন। আচ্ছা হালতে রফা জুম্মা দ্বারা, হালতে রফা হালতে নসব কাতা দ্বারা, হালতে জর কাসরা দ্বারা, একদম সহজ। রফার মধ্যে শুধু এখন কি দিব? জুম্মা, মানে এক পেশ দুই পেশ। নসবের মধ্যে এক জবর দুই জবর। তাহলে আমি ওখানে বলে নিয়েছি জ্বরের মধ্যে এক জে দুই জে, বলো। তাহলে হালতে রফা কি দ্বারা? জুম্মা, হালতে নসব সাতা, হালতে জ্বর। এখন মেসাল দেখো, যা দেখছো হালত, এটা যা ফেল না বাবা? এই এখন তোমরা বুঝে যাবা যা ফেল। তাহলে এটা কি বলো? জায়েদ আসলো, জায়েদ ফাইল না? না, জায়েদ ইসিমটা কোন অবস্থানে আছে? হালতে রফা, ফাইল পেশ হয় না? তার মানে হালতে রফাতে আছে। পরের টানো ওয়াদাল গুন, ওয়াদাল এটা তো বেশ দিছি কেন? যা দাল গুন বা হাজা দাল গুন, এটি বালতি, এটি। তারপরে রিজালু ওয়া, তিনটা একসাথে দেখা দিচ্ছে। তাহলে দেখো তো সবগুলোতে কি হয়েছে? পেশ হয়েছে, বলো কেন? কারণ প্রত্যেকটা আলোতে রফাতে আছে। এটা যদি ফেল হয় তাহলে এটাও ফাইল, এটাও ফাইল, এটাও ফাইল না? ফাইল কি হয়? পেশ হয়। মানে এগুলো প্রত্যেকটা কোন অবস্থায় আছে বাবারা? হালতে রফা কি দ্বারা? জুম্মা দ্বারা। এই যা জাইদুন, যা দালগুন, যা রিজাল, বুঝছো? রাইট ওয়ান, রাইট টু ফেন জমির টু বিরাই। তারপরে পরের যেটা আছে এটা কিসের স্থানে? মফুলের স্থানে না? তাহলে এখন এটাতে কি পড়বা তুমি? জবর। হালত নসব কি দ্বারা বলছি? ফাতা দ্বারা। এ ফাতা দিছি কিনা? রাইট টু জাইদান। তারপরে দালওয়ান, রিজা লা, বুঝছো? প্রত্যেকটাতে জবর হয়েছে কিনা হালতে নসবে? কেন? কারণ মফুল হওয়ার কারণে হালতে নসবে আসে, হালতে নসবে আসে। তারপরে হালতে জরে কি দ্বারা? জেদ দ্বারা। তাহলে মারাতু বি, এই নাই বুঝতে যাও বাহর ফেজার, তাহলে এটা কি মাজরুর? তার মানে হালতে জরে আসে না? কারণ হর ফেজারের পরে যে ইসিম আসে এটা কি হয়? রে জের হয়। মেয়েদি বুঝতে যাও না? না, না বুঝতে এখান থেকে বুঝি নিতে। তুমি যদি অল্প বুঝো এটা তো সমস্যা ভাই। না বুঝো এটা আমাকে আবার বুঝা। রায় তুই এটা বুঝো না মনে হয়। রায় তুই যদি ফেল হয় জমির একটু ফাইল হবে না? তারপর এটা কি মফুল? তো মফুল কি হয়? জবর, নসব না? এই জন্য হালতে নসবে আসে। হালতে নসব কি দ্বারা? ফাতা দ্বারা। এই জন্য ফাতা দিয়েছি আর কি জবর। আর হালতে জর কি দ্বারা? কাসরা দ্বারা। এই জন্য বিজাই দিন, বিজাই দিন। তারপরে মাদার বিন। বুঝছো তোমরা এখন? তাহলে প্রথম প্রকার বলো মুফরাদ মুনসারিফ সহি, বলো সবাই বলো। জারে মাজরুর সহি, জামা মুফাসসার মুনসারিফ। তিন প্রকারের এরকম একটা, ওই হেদায়েত নউদের তিনটা মিলে একটা ধরছে। নাওয়াবিমির বা অন্যান্য কিতাবে আলাদা আলাদা তিনটা ধরছে, বুঝছেন? না বুঝলাম? নাওয়াবিমির কিতাবে ওখানে 16টা আছে, 16টা মানে এই তিনটা ধরছে। আর হেদায়েত নউদের তিনটা মিলে যেহেতু একই এরকম, তিনটার এরকম তো কিরে হালতে রফাতে পেশ করা, হালতে রফাত নসবে জবর দ্বারা, হালতে জরে জের দ্বারা। তিনটা যেহেতু একই, তিনটা মিলে এক প্রকার। তিনটা মিলে কি রে? আরে বলো প্রথম প্রকারের আমের নাম কি বলো? আমি তোমাদেরকে এভাবে জিজ্ঞাসা করবো, মুফরাদ মুনসারিফ সহির আরব কি বলো?
তাহলে মুফরাদ মুনসারিফ সহি, জারে মাজ্জার সহি, জামা মুতাসা মুনসারিফ। তিনটার এরা কি বাবা? হালাত রাফা জুমলা, হালাত নসব ফাথা, হালাত জর কাসরা। একদম সহজ। আবার বলো। হালাত রাফা জুমলা, বলো খুব ভালো। এগুলোর কি? হালাত রাফা জুমলা, হালাত নসব ফাথা, হালাত জর কাসরা দ্বারা। হালাত জরে কি দ্বারা? এমনি ধরলে সিরিয়ালি 4 হয়। জামা মুয়ান্নাস সালেম, রে জামা মুয়ান্নাস সালেম, এটা এই দেখছো কেন আগে এগুলো পড়াই ফেলছি, এখন আসলে আর আমার তো জামা মুয়ান্নাস সালেম বলতে হচ্ছে না। তারপরে বলি যে জামা লিপ্তা দিয়ে হয় কি দিয়ে মনে আছে? যে জামা মুয়ান্নাসের জামা লিপ্তা দিয়ে না, মুজাক্কারের জামা নাকি তাহলে জামা মুয়ান্নাস সালেম হচ্ছে যে মুয়ান্নাসে আলিপ্তা দিয়ে জামা এবং ওয়াহেদের বেনা কি থাকে রে? ঠিক থাকে। এই জন্য জামা সালেম, আর মুয়ান্নাসের জন্য আলিপ্তা। তো জামা মুয়ান্নাস সালেম কি হবে? হালতে রফা জুম্মা দ্বারা। হালতে রফা কি দ্বারা? আর হালতে নসব এবং জ্বর উভয়টা কাজটা দ্বারা। সহজ। তাহলে হালতে রফা কি দ্বারা রে? আর হালতে নসব জ্বর কাজটা দ্বারা। মানে জবর অবস্থায় জের হবে, জের অবস্থায় কি হবে? বুঝছো নি? হ্যাঁ, যেমন দেখো কি আমি যদি বলি জাআত মুসলিমাতুন, আবার জাআত তো ফেল না, মুয়ান্নাস কেন আনছি বলো তো? ফাইল মুয়ান্নাস। ফাইল কি রে? ফাইল মুয়ান্নাস হলে ফেল, ফাইল মুজাক্কার হলে ফেল মুজাক্কার। তাহলে জাআত হয়েছে এজন্য। হ্যাঁ, জাআ জাআ জাউ জাআত। জাআত ফেল, মুসলিমাতুন কি রে? ফাইল। তাহলে এটা হালতে রফা আছে কিনা বাবা? এই জন্য হালতে রফা কি দ্বারা? পেশ দ্বারা। এরপর বলো রাইতু মুসলিমাতিন। তাহলে রাইতু যখন ফেল জমিরে কি? তাহলে এটা কি মফুল? এটা মফুল না? মুসলিমাত এটা কি? তার মানে কোন অবস্থা আছে? হালতে নসব। হালতে নসব কি দ্বারা? দ্বারা। এই জন্য জবর হইলেও জের হবে, জবর হবে না, জের হবে। আর মারাতু হালতে জেরে তো জের হবে। মুসলিমাতিন ক্লিয়ার? এখন মারুফ একদম ইজি, তো কঠিন লাগে আর কিন্তু সহজ। তাহলে জামা মুয়ান্নাস সালেম যে জামা লিপ্তা দিয়ে হবে, এই জামাতে হালতে রফা কি দিয়ে করবা? পেশ দ্বারা। হালতে রফা নসব এবং জ্বর উভয় অবস্থায় জের দ্বারা। উভয় অবস্থা কি দ্বারা করবা রে? হালতে নসব এবং জ্বরে কাসরা দ্বারা। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে কিসের রাব? জামা মুয়ান্নাস সালেম। কিসের রাব? বলো জামা মুয়ান্নাস সালেম কি দিয়ে হবে? আলিফ দিয়ে। তো ওই জামা মুয়ান্নাস সালেমের রাব কি? হালতে রফা দাম্মা দ্বারা, নসব জ্বর কাসরা দ্বারা। ক্লিয়ার? তাহলে আমরা যদি কোথাও এটা এরকম দেখি, ধরো কোরআন মাজিদে আছে খালাকাস সামাওয়াতি, খালাকাস সামাওয়াতি, খালাকা ফেল জমির হুয়া, আল্লাহ সৃষ্টি করেছেন কি? আসমান। তো সামাওয়াত এটা তো মফুল না, তাহলে এটা জবর আবার তাহলে জের কেন? বলো জের কেন? খালাকা ফেল, আল্লাহ জমির হুয়া ফাইল। এখানে তিনি সৃষ্টি করেছে মানে আল্লাহ সৃষ্টি কি সৃষ্টি করেছে? আসমান। এটা মফুল না? তো মফুল জবর হওয়ার কথা না, জের কেন হয়েছে বলো? এখন কি বলি ভাই? জের দ্বারা না, আলিফটা দিয়ে জামা হয়েছে দেখতে না, হালতে নসবে আছে, কিন্তু হালতে নসব হলে এরা ভাবে কি দিয়ে? জের দিয়ে। খালাকাস সামাওয়াতি, খালাকাস, আবার ওদিকে ওয়াল আরদ আছে, ওখানে জবর। তুমি বলবো হুজুর কি ওটা জবর এটা জের, যে এই কায়দা না জানতে পারবা না, বুঝছো নি? এটা জবর স্থানে আছে, কিন্তু যেহেতু জামা মুয়ান্নাস সালেম, তো জামা মুয়ান্নাস সালেমে জবর অবস্থায় জের হয়। জবর অবস্থায় কি রে? জের অবস্থায় তো জের হবেই, বুঝছো নি? 3 নম্বর আসো। হ্যাঁ, 5 নম্বর কি রে? গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ
তোমরা গায়ের মুনসারিফ নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসবো, এটা একটা লম্বা বহস। শুনো, তারপরে প্রাথমিক কথা শুনো। একটা ইসিম মুনসারিফ হইতে পারে, গায়ের মুনসারিফের জন্য 9টা সবব আছে। কয়টা? কোনো একটা ইসিমে যদি 9টা সববের 2টা পাওয়া যায়, কয়টা পাওয়া যায়? অথবা এমন একটা পাওয়া যায় যেটা 2টা কাজ করে। কয়টার কাজ করে? বুঝছো? কয়টা সবব আছে গায়ের মুনসারিফের? 9টা থেকে যদি 2টা পাওয়া যায়, অথবা এমন একটা পাওয়া যায়, 2টা পাওয়া যায় যেটা 2টার স্তরা বিশিষ্ট, মানে 2টারে কি করে? কাজ করে। তখন ওই শব্দটা কি হয়? গায়রে মুনসারিফ। তো যে ইসিমটা গায়রে মুনসারিফ হবে, ওই ইসিমে জের হবে না কখনো। কি হবে না? গায়রে মুনসারিফে কখনো কখনো আলিফ লাম হবে না। কি হবে না? তানবিন হবে না। তাহলে কি কি বলো? গায়রে মুনসারিফ কি কি গ্রহণ করবে না? আলিফ লাম, তানবিন, জের। আবার বলো, গায়রে মুনসারিফে কি কি হবে না? লাম তানবিন জে। আবার বলো, আলিফ লাম তানবিন জে। কার মধ্যে হবে না? গায়রে মুনসারিফের মধ্যে। সময় সময় হবে, এগুলো আমরা দেখবো, যখন বিস্তারিত আলোচনা আসবে। তাহলে গায়রে মুনসারিফ মানে এমন ইসিম, গায়রে মুনসারিফ কাকে বলে বলো? এমন ইসিম যার মধ্যে 9টি সবব থেকে 2টি পাওয়া যায়, অথবা এমন একটি যেটা 2টার স্তরা বেশি। কয়টার স্তরা বেশি? মানে 2টা, একজনে 5জনের, একজনে কাফি হবে। এরকম আর কি, একটাই 5টার কাজ করে, বলে না? এরকম 2টা পাওয়া যাবে, অথবা এমন একটা যেটা 2টার কাজ করে। এটাকে কি বলে বাবা? গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ যদি কোনো ইসিম হয়, এটা কি? এটা জানবো কেন আমরা? কেন শিখতে হচ্ছে? বলতে একটা ইসিম যদি গায়রে মুনসারিফ হয়, তাহলে এটা জের অবস্থা হইলেও জের হবে না, জের অবস্থা হইলেও জের হবে না। যেমন তোমাদেরকে একটা গায়রে মুনসারিফ 9টা সবব থেকে আমি লিখে দিই এখানে, বলো আদল, ওয়াসফ, এটা লেখো সবাই, বুঝতে পারলে ভালো। ওয়াসফ, তানিস, জামা, জামা লেদিনে চুপ মানে গায়রে মুনসারিফের সবব কয়টারে? এগুলোকে বলে আসবাবে মানা সরব। বলো, গায়রে মুনসারিফের 9টা সববকে কি বলে? আসবাবে মানা সরব। আবার বলো, আসবাবে মানা সরব। চারটা একসাথে বলো। আদল, ওয়াসফ, তানিস। আবার বলো, তোমরা রুল জামা করতে বলতেছো। 5 নম্বরে করবা কি? উজমা করবা, তাহলে মুখস্থ করতে সহজ হবে। 4 নম্বরে করবা যে এগুলো নাম্বার ঠিক করে করবা। বলো, আদল, ওয়াসফ, তানিস, মারফা। আদল, ওয়াসফ, তানিস, মারফা। উজমা, জামা। উজমা জামা। তারকিব, ওজনে ফেল, আলিফ জায়দা। বলো, তারকিব, ওজনে ফেল, আলিফ জায়দা। আবার বলো, আদল, ওয়াসফ, তানিস, মারফা, উজমা, জামা। তারকিব, ওজনে ফেল, আলিফ নুনে। এখন তুমি বলো, হুজুর এগুলো কি বলে? এগুলো জানবো, একটু ওয়েট করতে হবে। একসাথে তো সব দিতালে কিচ্ছু বুঝবা। তো এরকম 9টা থেকে কয়টা পাইলে? 2টা পাইলে বা এমন একটা পাইলে, অথবা এমন একটা পাইলে যেটা 2টার কাজ করে, তখন এটা কি হয়? গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ হইলে কি হবে? আলিফ লাম দিতে পারবে না, জের দিতে পারবে না, তানবিনও জেরের অবস্থায় জবর দিতে হবে। জেরের অবস্থায় কি দিতে হবে? এই যেমন একটা তোমাদেরকে দেখাই, আয়েশাতু। কিরে বাবারা? যে একটা মুহান্নাসের নাম কি না? তানিস। আছে কিনা বাবা? হ্যাঁ, মেয়েদি ভালো করে বুঝো। তানিস কিনা? আয়েশাতু এটা মুহান্নাসের নাম কিনা? পড়ে আসছি না আমরা আমাদের বাজি বলতে আছে আলামতে তানিস আছে, নাম মুহান্নাসের নাম শারীরিক কি মুহান্নাস, সব মুহান্নাস। আলামতও আছে, মুহান্নাসের নামও আছে। তাহলে তানিস
আবার মারেফা মানে 7 প্রকারের মধ্যে একটা প্রকার ছিল না আলম, নির্দিষ্ট নাম হওয়া। এটা বাবা নির্দিষ্ট নাম কিনা? তাহলে দুইটা সবক পাইছি কিনা? একটা তানিস আর একটা কি মারেফা। আমরা এই শব্দটা এখন কি এই জন্য তোমরা হাদিস শরীফে দেখো না আন আয়েশাতা কিরে অথচ আন আয়েশাতি হওয়ার কি হওয়ার কথা রে? কারণ হরফে জার না, হরফে জার তারপরে ইসমকে কি দিবে? জের হওয়া সত্ত্বেও বলতেছে জবর কি গায়রে মুনসারিফ। কারণ গায়রে মুনসারিফ তো জের হবে না, জের অবস্থায় কি দিতে হবে? জবর দিতে হবে। ওয়া বুঝছো না? বুঝতে লাগতো না? হ্যাঁ, তাহলে তাহলে জের অবস্থায় কি দিতে হবে? এগুলা লিখছো দশভাবে মানব স্বরূপগুলা। হালতে রফা জুম্মা দ্বারা হালতে রফা কি আর রফা নসব জর জামা মানুষের বিপরীত। জামা মানুষ দোনোটা ছিল কাসরা আর এটা হবে দোনোটাতে ফাতা। সহজ, এখন কঠিন লাগে না রে মারু না না দুটো কঠিন লাগে মানুষ খানা নকল যেতেন না না রে খানা নলে আর বাসার যায় না রে হ্যাঁ। হালতে রফা কি জুম্মা আর জবর অবস্থা জের অবস্থা অবস্থা কি ফাতা। কারণ তো এটাতে তো জের হয় না, জের অবস্থা কি দিবা? জবর। তিনটার মেসাল দেন। জাত আয়েশা, জাত আয়েশা তো তানবিন হবে না, অন্যগুলোতে কিন্তু কি হয়েছিল? জাইদুন দিছে, কিন্তু এখানে তানবিন দিতে পারতেছে না কেন? কারণ গায়রে মুনসারিফ তানবিন হয় না, জের হয় না, আলিফ লাম হয় না। মনে রাখবে নি? এই জন্য আয়েশাতুন হবে না, কি হবে? আয়েশাতু, শুধু এক পেশ। রাইতু আয়েশা তাহলে বা হরফে জার না, হরফে জার তাহলে বি আয়েশা হওয়ার কথা না? হবে না কেন? কারণ আয়েশাটা গায়রে মুনসারিফ। দুই সবব আছে, একটা আলম আর একটা তানিস। একটা আলম আর একটা কি? এই জন্য গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ জের অবস্থায় জবর হয়, জবর অবস্থায় তো জবর হয়। ঠিক আছে? হ্যাঁ, তোমরা যারা লিখতেছো তাহলে গায়রে মুনসারিফ হালতে রফা কি দ্বারা বাবা? নসব এবং জর উভয় অবস্থায় আলাদা। এই জন্য যা আত ফেল ওটা ফাইল, তার মানে হালতে রফায় আছে ফেস। রাইতু ফেল জমেরিতু মানে এটা কিসের আছে? মফুল। মফুল হলে এটা জবর, হালত মফুল অবস্থায় নসব, হালতে নসবে জবর। মারাতু বিআই সেটা বা হরফে জার, তাহলে এটা হালতে জরে আছে, কারণ হরফে জরে পরে এসে কি দেয়? জের দেয়। তাহলে এটা জের অবস্থায় কি হচ্ছে? জবর। ইয়ার ছয় নম্বর তাসনিয়ারে রাফিরে তাসনিয়া ওয়া মুলহাকাতিহা, তাসনিয়া ও মুলহাকাতিহা ওয়া মুলহাকাতুহা, তাসনিয়া এবং তার মুলহাক একটু বুঝতে হবে। শুনো বাবারা, পড়ে ফেলছ। তাসনিয়ার এরাব এবং তার মুলহাকাত। মুলহাকাত মানে তাসনিয়ার সাথে যেগুলো সংশ্লিষ্ট থাকে এটাকে, সেটা কি বাবা? যেমন তাসনিয়া টোটাল 3 ধরনের। তাসনিয়া টোটাল কয় ধরনের? একটা হচ্ছে তাসনিয়ায়ে হাকিকি। বলো তাসনিয়ায়ে হাকিকি। আমি সংক্ষেপে লিখতেছি, তাসনিয়া লিখি না। হ্যাঁ, আরেকটা হচ্ছে সুরি, আরেকটা কি বাবা? আরেকটা হচ্ছে মানবী। তাহলে বলো তাসনিয়া কয় ধরনের? 3 ধরনের। হাকিকি, সুরি, মানবী। হাকিকি মানে যেটা হাকিকাতান ওয়াহিদ থেকে তাসনিয়া করছো তুমি, তোমরা যেটা পড়ে আসো, মানে ওয়াহিদ থেকে কি করছি? এটা হচ্ছে যেমন রজুলানে তাসনিয়া গিরে বাবা, রজুলানে কিংবা মুসলিমানে, মানে ওয়াহিদের তাসনিয়া, এটা হাকিকাতান। আরেকটা সুরি মানে সুরাতগত তাসনিয়া, কিন্তু মূলত তাসনিয়া না, দেখতে তাসনিয়া, দেখতে গিরে। যেমন ওয়াহিদুন ইসনানে না বাবা, এভাবে মুয়ান্নাস হলে ইসনাতানে। তাহলে আলিফ নুন দিয়ে হয়েছে কিনা বাবা? কিন্তু এটা কি ইসনুনের তাসনিয়া? এটা তো এমনি দুই সংখ্যা বোঝানোর জন্য কি বলে? ইসনানে। এটা তো রজুলুনের তাসনিয়া রজুলানে, এটা তো ইসনুনের তাসনিয়া ইসনানে না। তো ওয়াহিদ চলো ওয়াহিদুন, এক বুঝাতে আসতো ওয়াহিদুন, দুই বুঝাতে আসতো তাসনিয়া ইসনানে আসতো। তার মানে এটা ওয়াহিদ নাই,
দেখতে তসনিয়ার মতো লাগে। মূল তসনিয়া হাকিকি মানে যার ওয়াহেদ আছে। এগুলো আমরা মুসলিমানে করছি কার থেকে? মুসলিমুন থেকে। আল ইমানে করছি কার থেকে? আলিমুন থেকে। দর ইমানে করছি দর ইমুন থেকে। তাহলে ওয়াহেদ আছে, এটার ওয়াহেদ নেই। এটা কি নেই রে বাবা? ওয়াহেদ নাই, বুঝছো? তবে আলিফ নুন আছে না শেষে? তাহলে দেখতে তসনিয়ার মতো কিনা? আর হচ্ছে মানব সুরাতগত তসনিয়ার মতো লাগবে না, তো অর্থটা তসনিয়ার অর্থ দিবে। অর্থটা কিসের অর্থ দিবে? যেমন কেলা, যেমন কি রে বাবা? কেলা মানে উভয়। কেলা মানে কি? আরেকটা মুয়ান্নাসের জন্য হচ্ছে কিলতা, মুযাক্কারের জন্য কেলা, মুয়ান্নাসের জন্য কিলতা। ওই ওয়াকুল্লাহুমা কাউলান কারীম। যেটা আছে না কেলা মানে হয় আও কেলাহুমা, আও কিলাহুমা আহাদুহুমা, আও কিলাহুমা। তাদের একজনকে অথবা উভয়জন। তোমরা কষ্ট উপশব্দ বলি না। তাহলে কেলা মুযাক্কারের জন্য কেলা, মুয়ান্নাসের জন্য কি? উভয়। অর্থ হচ্ছে কি? উভয়। মনে থাকবে? এই তিনটারের কি তোমরা পড়ে আসছো? এই এতক্ষণ যে তিন প্রকার করছি বাবা, কি কি? মুফরদ মুনসারিফ সহিহ, জারে মাজাজ, জামা মুনসারিফ, জামা মুন্নাস সালে, গায়র মুনসারিফ। এগুলোর এ রাব ছিল রাব্বিল হরকত। এই সবাই আগে বুঝো, এ রাব্বিল হরকত। এখন থেকে রাব্বিল হরফ শুরু হচ্ছে, মানে এ রাব হরকত দিয়ে না কি দিয়ে? হরফ দিয়ে। আলাদ রাফা কি দেয়? আলিফ নুন। আলাদ রাফা কি? আলিফ নুন। আর নসব জর মনে আছে পড়ছিল যে ইয়ানুন মাকবল মফতুহ, ইয়ানুন মাকবল। হ্যাঁ, তাহলে কি হবে? জাহা রাজুলানে রাআইতু রাজুলাইনে মারাতু বিরাজুলাইনে। জাহা ইসনানে রাআইতু ইসনাইনে মারাতু বিইসনাইনে। নসব জর ইয়ানুন। জাহা কেলাহুমা রাআইতু কেলাইহিমা মারাতু বিকেলাইহিমা। শুনো, কেলা এবং কেলতা তখনই আমল করবে যখন এটা জমিনের দিকে যাবত করবে। আর দিকে এবং জমির তাসনিয়াতাও কেলা হুমা কি হবে? আর এটা কি হবে? কেলতা হুমা। তাহলে কেলার মধ্যে আলিফ আছে কিনা? আর যদি হালতে নসব বা জরে হয় তখন হবে এরকম ইয়া হবে। কি হবে? কারণ নুন হবে না কেন? এই যাবতের সময় নুন পড়ে যায়, মনে আছে নি? কেলা এটা তো মুজাফ, হুমা এটা কি? তাহলে মুজাফের মধ্যে কি নুন হবে? অথচ মূলত এটা কেলানে ছিল, আলিফ নুন ছিল, জ্ঞানুন কেলাইনি ছিল, কিন্তু এজাফত হয়ে ব্যবহার হয়েছে, পড়ে গেছে। বুঝছো? তাহলে তাসনিয়া রাব কি বলো? হালাতুর রাফা আলিফ নুন, হালাতুন নাসব জার ইয়ানুন।